হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জিএস টিউশন এক্সে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালোই আছো। আমি তোমাদের অষ্টম শ্রেণীর কোষে দেখি 15 যে অঙ্কগুলো শুরু করেছিলাম, আজ তার দ্বিতীয় পর্ব। এর আগের ভিডিওতে আমি তোমাদের 1 এবং 2 দাগের 5 পর্যন্ত করিয়েছিলাম, তো আজকে 6 নম্বর অঙ্কগুলো থেকে হবে। দেখো, এক্স স্কোয়ার 6 নম্বর অঙ্কে আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6 नीचे एक्स स्क्वायर प्लस 4x माइनस 5 इंटू एक्स स्क्वायर प्लस 6x प्लस 5 एंड एक्स स्क्वायर माइनस 4x प्लस 3। देखो এগুলো মিডল টার্মের অঙ্ক, তোমাদের আগের অধ্যায়ে করেছিলাম। এগুলো ডাইরেক্ট করা যায়, আবার ভেঙেও করা যায়। তো এখানে দেখো 6 আছে, 6 ভেঙে আমাকে কত আনতে হবে? 1 আনতে হবে। এর সঙ্গে কিছু নাই, মানে 1 আছে। তাহলে 6কে যদি আমি ভাঙি, 3 দিয়ে ভাঙি, 3 দুগুণি 6, 3 থেকে 2 বাদ দিলে কত হয়? 1 হয়। তাহলে এটা যদি ডাইরেক্ট করি x মাইনাস 3 আর একটা হবে x মাইনাস এক্স প্লাস 2। দেখো 3 থেকে কিন্তু 2 বাদ দিলেই 1 হচ্ছে। তাহলে এইটুকু x মাইনাস 3 আর x প্লাস 2, এটা যদি গুণ করি তাহলে এটা চলে আসবে। এবার দেখো নিচে আছে এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 5। 5 ভেঙে আমাকে কত আনতে হবে? 4 আনতে হবে। তাহলে 5 থেকে যদি আমি 1 বাদ দিই তবেই 4 হবে। আর যেহেতু এটা প্লাস চিহ্ন আছে, তাহলে এটা এইভাবে হবে এক্স প্লাস 5 হবে একটা, আর একটা এক্স মাইনাস 1 হবে। দেখো আগের অধ্যায়ে মিডিল টার্মের অঙ্ক তোমাদের করিয়েছিলাম। তাহলে 5 থেকে 1 বাদ দিলেই 4। তাহলে এক্স স্কোয়ার 4x মাইনাস 5, এটাকে যদি ভাঙে তাহলে এক্স প্লাস 5 আর এক্স মাইনাস 1। এবার এই অঙ্কটাই দেখো 5 ভেঙে 6 করতে হবে। তাহলে 5-এর সঙ্গে কত 1 যোগ করলে 6 হয়। তাহলে এক্স প্লাস 5 একটা, আর একটা এক্স প্লাস 1। নিচেরটাকে 3 ভেঙে 4 আনতে হবে। তাহলে 3-এর সঙ্গে যদি 1 যোগ করি তবেই 4 হবে। তাহলে এক্স যোগ 3 একটা, না এটা যেহেতু মাইনাস আছে তাহলে এক্স মাইনাস 3 আর একটা এক্স মাইনাস 1। মাইনাস 3 আর মাইনাস 1 যোগ করলে 4 হয়ে যায়। দেখো আমি তোমাদের মুখে মুখে করালাম, কিন্তু মিডল টার্ম করেও করতে পারো। এবার যদি কাটাকাটি করি, দেখো এখানে এক্স মাইনাস 3, এখানে এক্স মাইনাস 3 কেটে গেল। এক্স প্লাস 5 কেটে গেল, আর কিন্তু কাটছে না। তাহলে উপরে থাকছে এক্স প্লাস 2, আর এখানে আছে এক্স প্লাস 1, নিচে এক্স মাইনাস 1, আর এটা এক্স মাইনাস 1। এবার এটা যদি গুণ করা হয়, দেখো এক্স আর এক্স হবে এক্স স্কোয়ার, 2 আর 1 3, 3x আর 2 2। এটা যদি করা হয় এক্স স্কোয়ার 1 আর 1-এ মাইনাস 2x, আর 1-এর সঙ্গে 1 গুণ করলে 1। তোমরা যদি মুখে মুখে না বুঝতে পারো, এইভাবে 2কেও গুণ করতে পারো। এক্স প্লাস 2কে এক্স প্লাস 1 দিয়ে যদি গুণ করো, এক্স আর এক্স এক্স স্কোয়ার, 2-এর সঙ্গে এক্স গুণ করলে 2x, 1-এর সঙ্গে এটা গুণ করলে 1x, 2 2। তাহলে এক্স স্কোয়ার, এটা যদি যোগ করি 2 আর 1 3, 3x যোগ 2, তাহলে এক্স স্কোয়ার 3x প্লাস 2 হলো। এক্স মাইনাস 1কে এক্স মাইনাস 1 দিয়ে যদি গুণ করা হয়, দেখো এক্স স্কোয়ার মাইনাস 1x, আর মাইনাস 1 দিয়ে গুণ করলে 1x, মাইনাস মাইনাসে প্লাস 1 1 তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। এটাই হয়ে গেলো। দেখো এই চলে এসছে, তাহলে এটাই হয়ে গেল অ্যান্সার। বুঝতে পারলে? আশা করি বুঝতে পারলে। পরের অঙ্ক 7 নম্বর অঙ্ক। দেখো স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার, নিচে এ স্কোয়ার প্লাস ab ভাগ এ কিউব প্লাস বি কিউব, নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো উপরেরটা যা আছে আমি তাই লিখলাম, এ স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। নিচে দেখো এখানে এ আছে, এখানেও এ আছে। যদি এ কমনলি, দুটো এর মধ্যে একটা এ কমন হলে একটা এ পড়ে থাকলো, প্লাস এ কমনলি লিখছি, তাহলে পড়ে থাকলো বি।
আচ্ছা, একটা ভাগ চিহ্ন দিয়ে রাখলাম। এ কিউব প্লাস বি কিউবের সূত্র তোমাদের আগে অঙ্ক করালাম। কি করালাম? এ কিউব প্লাস বি কিউবের সূত্র। দেখো আমি আরেকবার লিখে দিচ্ছি। এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি ছিল? যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এটাও এ কিউব প্লাস বি কিউবে আছে, তাহলে এই লাইনটা আমি লিখে দিচ্ছি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি ছিল? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ছিল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখলাম। তাহলে দেখো এবার কি করছি, যা আছে আমি তাই লিখলাম। এটা ভাগ আছে, গুণ চিহ্ন দিলাম। ভাগ থাকলে কাটা যায় না, তার গুণ চিহ্ন দিতে হবে। দিয়ে নিচেরটা উপরে লিখতে হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বাই এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। বোঝা গেল? ওপরের এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আর নিচের এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার কেটে দিলাম। নিচের এ প্লাস বি, ওপরের এ প্লাস বি কেটে দিলাম। আর কাটছে না, তাহলে উপরে থাকছে দেখো এ মাইনাস বি, নিচে এ ইন্টু এ প্লাস বি। এটা যদি আমি এবার গুণ করি, তাহলে উপরেরটা যেরকম আছে সেরকম, এর সঙ্গে এ গুণ করলে এ স্কোয়ার, এর সঙ্গে বি গুণ করলে এ বি। এটাই হয়ে গেল অ্যান্সার। বুঝতে পারলে? আশা করি বুঝতে পারছো। পরের অঙ্ক 3-এর দাগেরগুলো দেখো। 3-এর দাগে অঙ্কে আছে নিচের বীজগাণিতিক ভগ্নাংশগুলি সরলতম আকারে প্রকাশ করি। তাহলে 3-এর 1 নম্বর অঙ্ক দেখো। ওয়ান বাই এ বি প্লাস 1 বাই বি সি প্লাস 1 বাই সি এ। দেখো এটা যদি লসাও করি, এখানে এ বি আছে, বি সি আছে, সি এ আছে। তাহলে এ বি বি সি সি এর লসাগু হবে এ বি সি। এবার দেখো এখানে এ বি আর এ বি মিলছে না কোনটা? সি মিলছে না, তাহলে সি এর সঙ্গে 1 গুণ করলে সি হবে। এবার এখানে দেখো বিসি আছে, বিসি আছে, মিলছে না কোনটা? এ এর সঙ্গে 1 গুণ করলে এই হবে। সি এ মানে এই সি এ, তাহলে বি নেই, বি এর সঙ্গে 1 গুণ করলে বি। তাহলে এটাই হয়ে গেল অ্যান্সার। বুঝতে পারলে? 2 নম্বর অঙ্ক দেখো। a minus b minus c by a plus b plus c by a। এটা দেখো যদি এখানেও হর এ আছে, এখানেও এ আছে, তাহলে এ লসাগু হবে। তাহলে এ মিলে গেল, মানে উপরেরটা যেরকম আছে সেরকম বসিয়ে দেবো। প্লাস দিয়ে এখানে দেখো উপরের যেরকম আছে সেরকমই বসিয়ে দিলাম। তাহলে এবার দেখো মাইনাস বি আর প্লাস বি কেটে গেল, মাইনাস সি আর প্লাস সি কেটে গেল। তাহলে পড়ে থাকলো এখানে একটা এ, এখানে একটা এ, দুটো এ, নিচে এ, উপরের এ কেটে দিলাম, উপরের এ আর নিচের এ, তাহলে পড়ে থাকলো 2। তাহলে 2 হয়ে গেল অ্যান্সার। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। 3 নম্বর অঙ্ক দেখো। 3 নম্বর অঙ্ক আছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই এ বি যোগ এক্স মাইনাস এ বাই এ এক্স মাইনাস এক্স কিউব বাই বি। এখানে দেখো এই অঙ্কটার লসাগু হবে এ বি আছে, এখানে এক্স আলাদা, এখানে বি তো আছে, তাহলে এ বি এক্স হলো লসাগু। তাহলে দেখো এখানে এ বি মিলছে না কোনটা? এক্সটা মিলছে না, তাহলে এক্স এর সঙ্গে উপরটা গুণ করতে হবে। আমি লিখলাম এক্স, লিখলাম এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এখানে দেখো এ আর এক্স আছে, তাহলে বি নাই, বিটা লিখলাম কোন উপরেরটা। বি আর বি মিলছে, তাহলে এ আর এক্স মিলছে না, তাহলে এ এক্স গুণ এক্স কিউব। যদি এক্স দিয়ে গুণ করি এক্স স্কোয়ার, এখানে এক্স দুটো আছে, এখানে একটা, 3টে হলো, তাহলে এক্স কিউব। এ স্কোয়ারের সঙ্গে এক্স গুণ করলে এ স্কোয়ার এক্স। বি দিয়ে যদি এটা গুণ করি বি এক্স
মাইনাস এ বি মাইনাস দেখো এক্স, এখানে এ একটা আর এক্স একটা, তিনটে চারটে টোটাল, তাহলে এ এক্স 4, নিচে এ বি এক্স, এটাই হয়ে গেল অ্যান্সার। তারপরে দেখো 4 নম্বর অঙ্ক, 2a square b by 3b square c into c4 by 3a cube ভাগ আছে 4b c cube by 9 স্কোয়ার। তাহলে দেখো এটা যা আছে তাই লিখছি, 2a square b by 3b square c into c4 by 3a cube ভাগ আছে, গুণ চিহ্ন দিচ্ছি, নিচেরটা উপরে লিখছি, উপরেরটা নিচে লিখলাম। এবার কাটাকাটি করছি, দেখো 3 3 9, আবার এখানে 3 পড়ে থাকলো, এখানে 3 3 3 কেটে গেল, 2 2 4। আর কিছু সংখ্যা নাই, তাহলে উপরে পড়ে থাকলো এ কিছু নেই, মানে 1 আছে, আর নিচে 2 থাকলো। ভালো করে দেখো, এবার এখানে এ আছে 2, এখানে আছে 2, তাহলে 2 আর 2, তাহলে কটা হলো টোটাল 4টে। বি দেখো এখানে একটা আছে আর নাই, তাহলে বি একটাই থাকলো, লিখলাম। সি এখানে 4টে আছে, 4টে লিখলাম। এবার নিচে দেখো, প্রথমে এ আছে কটা, 3টে, আর এ নাই, তাহলে এ কিউবই বসালাম। এবার বি দেখো এখানে 2 আছে আর এখানে একটা আছে, টোটাল কটা হলো 3টে। সি এখানে একটা, এখানে 3টে, টোটাল কটা হলো 4টে। তাহলে উপরেও দেখো C4, নিচেও C4, কেটে দিলাম। এবার দেখো 1 এর 2, উপরে এ আছে 4টে, নিচে আছে 3টে, তাহলে উপরে একটা বেশি আছে, লিখে দিতে পারো। উপরে যেহেতু একটা বেশি আছে, একটা লিখে দিলাম। বি ওপরে আছে একটা, নিচে আছে 3টে, তাহলে নিচে বি 2 বেশি আছে, তাহলে a by 2b স্কোয়ার, এটাই হয়ে গেল অ্যান্সার। বুঝতে পারলে? আশা করি বুঝতে পারলে। তো পরের অঙ্ক দেখো, 1 by x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, তারপরে আছে 1 by x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, তারপরে আছে 1 by x স্কোয়ার মাইনাস 4x প্লাস 3। তো এটার মিডিল টার্ম তোমাদের আগে শিখিয়েছি, শর্টকাট কীভাবে শেখাতে হয় সেটা বলে দিয়েছিলাম। তো দেখো 2 ভেঙে আমাকে কত করতে হবে, 3 করতে হবে। তাহলে 2 এর সঙ্গে যদি আমি 1 যোগ করি তবেই 3 হবে। তাহলে এরকম লিখতে পারি, x মাইনাস 2 একটা, আর একটা x মাইনাস 1। এখানে যেহেতু মাইনাস আছে, তাহলে x মাইনাস 2 আর এটা 1 করলাম। এটা তো 6 ভেঙে কত আনতে হবে, 5 আনতে হবে। তাহলে একটা x মাইনাস 3 হবে আর একটা x মাইনাস 2 হবে। কারণ 3 দুগুণই কত, 6, 3 এর সঙ্গে 2 যোগ করলে 5 হচ্ছে। 3 ভেঙে কত আনতে হয়, 4, তাহলে 3 এর সঙ্গে কত যোগ করলে 4 হয়, 1, তাহলে x মাইনাস 3 একটা, এটা x মাইনাস 1। এবার দেখো লসাগু যদি করি, x মাইনাস 1, x মাইনাস 2 আর x মাইনাস 3 দেখো সব জায়গাতে আছে, তাহলে এটাই হবে লসাগু, x মাইনাস 1, x মাইনাস 2, x মাইনাস 3। তাহলে দেখো এখানে মিলছে কোনটা, x মাইনাস 2 আর x মাইনাস 1, মিলছে না কোনটা, x মাইনাস 3, x মাইনাস 3 লিখে দিলাম, প্লাস x মাইনাস 2 আর x মাইনাস 3 আছে, তাহলে x মাইনাস 1 মিলছে না, তাহলে 1 দিয়ে যদি x মাইনাস গুণ করি তাহলে x মাইনাস 1ই হবে। x মাইনাস 3, x মাইনাস 1 আছে, তাহলে নাই, x মাইনাস 2, তাহলে x মাইনাস 2 সঙ্গে যদি 1 গুণ করি এটাই হবে। তাহলে দেখো এখানে একটা x, এখানে একটা x, এখানে একটা x, 3x হলো, মাইনাস 3 মাইনাস 1 মাইনাস 4 আর 2, তাহলে মাইনাস 6, নিচে x মাইনাস 1, x মাইনাস 2, x মাইনাস 3। এবার দেখো যদি আমি 3 কমন নিই উপরে, তাহলে পড়ে থাকবে x, 3 দুগুণে 6, তাহলে নিচে x মাইনাস 1, x মাইনাস 2, x মাইনাস 3,
উপরের x-2 নিচের x-2 কেটে দিলাম, তাহলে পড়ে থাকলো উপরে 3 নিচে x-1 বাই ইন্টু x-3। এবার এটার সঙ্গে যদি এটা গুণ করি, মুখে মুখে গুণ দেখো, x আর x স্কোয়ার, এখানে -1 আছে আর এখানে -3, তাহলে 3 আর একে -4x মাইনাসে প্লাস 3 একে 3। যদি এইভাবে গুণ না বুঝতে পারো তোমরা এইভাবে করতে পারো, x-1 কে x-3 দিয়ে গুণ, x স্কোয়ার -1x, 3 সঙ্গে গুণ করলে 3x মাইনাসে প্লাস 3 একে 3, তাহলে x স্কোয়ার 3 আর একে 4 4x প্লাস 3। এই হয়ে গেল আনসার। বুঝতে পারলে? আশা করি তোমরা বুঝতে পারলে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আমি তোমাদের পরবর্তী ভিডিওতে বাকি অঙ্কগুলো করে দেবো। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো।